গতকাল রাতভর প্রবল বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে দক্ষিণ হাইলাকান্দির রংপুর রামচণ্ডী জিপির রামচণ্ডী প্রথম খণ্ডে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ের টিলা ধসে মুহূর্তের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গিয়াসউদ্দিন বড়ভূঁইয়ার পরিবারের বসতঘর। হঠাৎ করে টিলা ভেঙে পড়তেই পরিবারটির মধ্যে শুরু হয় আতঙ্ক। এই ভয়ঙ্কর ঘটনায় পরিবারের এক মহিলা সদস্য মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় মানুষের দ্রুত তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হওয়ায় বর্তমানে পরিবারটি চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনার খবর পেয়ে আজ ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে ঘটনাস্থলে পৌঁছান জেলা যুব কংগ্রেসের সভাপতি শহীদুল ভাই, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জাহান ভাই সহ দলের অন্যান্য সহযোদ্ধারা। ঘটনাস্থলে পৌঁছে তারা পুরো পরিস্থিতি ঘুরে দেখেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন কিভাবে রাতের অন্ধকারে হঠাৎ এই দুর্ঘটনা ঘটে এবং কিভাবে একটি পরিবার মুহূর্তের মধ্যে পথে বসে যায়। পরিস্থিতি দেখে জেলা যুব কংগ্রেসের সভাপতি শহীদুল ভাই পরিবারটির হাতে কিছু আর্থিক সহায়তা তুলে দেন এবং আশ্বাস দেন যে এই অসহায় পরিবারের পাশে তারা সব সময় থাকবেন। এরপর স্থানীয় প্রশাসন ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা করা হয়। বিশেষ করে ভেঙে যাওয়া ঘরবাড়ির বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়, যাতে পরিবারটি দ্রুত সরকারি সাহায্য পেতে পারে। এই সময় পরিবারের মুরব্বী গিয়াসউদ্দিন বড়ভূঁইয়ার শারীরিক অবস্থার বিষয়টিও সামনে আসে। কথা বলতে গিয়ে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অ্যাপেন্ডিক্স রোগে ভুগছেন, কিন্তু চরম আর্থিক সংকটের কারণে এতদিন চিকিৎসা করাতে পারেননি। পরে তার মেডিকেল রিপোর্টও দেখা হয় এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয় কতদিন ধরে তিনি এই সমস্যায় ভুগছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা কতটা গুরুতর এবং কেন তিনি নিয়মিত ডাক্তারের কাছে যেতে পারছিলেন না। পরিবারটির বর্তমান অবস্থা দেখে বিধায়ক জুবায়ের আনাম ভাইয়ের পক্ষ থেকেও চিকিৎসা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। জানা গেছে পবিত্র ঈদের পর গিয়াসউদ্দিন বড়ভূঁইয়ার প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। একদিকে ভূমিধসে ভেঙে গেছে একটি অসহায় পরিবারের ঘর, অন্যদিকে টাকার অভাবে থমকে আছে পরিবারের মুরব্বির চিকিৎসা। এখন এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত সরকারি সাহায্য পৌঁছাক এই পরিবারটির কাছে। ক্যামেরায় হাবিব ভাই।